আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি ইস্তেগফার সম্পর্কে আলোচনা করব। ইস্তেগফার কি, ইস্তেগফারের দোয়া কি, তাওবা কি, তাওবা করার নিয়ম কি, কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে সারা জীবনের সব গুনাহ একদম ক্লিন হয়ে যায়, মাসুম নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়, সে সম্পর্কে আজকের এই আলোচনা। আশা করি যারা তাওবা ইস্তেগফার সম্পর্কে আগ্রহী জানতে, তারা ভিডিওটি দেখে অনেক উপকার পাবেন। দর্শক, তাওবা হলো আল্লাহ তাআলার কাছে ফিরে আসার একটা মাধ্যম। তাওবা করা ছাড়া আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারবেন না। আমরা জানি যে যদি অন্য কোনো দেশে যেতে হয় তাহলে পাসপোর্ট করতে হয়, ভিসার প্রয়োজন হয়, এছাড়া অন্য দেশে যাওয়া যায় না। তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার ভিসা বা পাসপোর্ট যেটাই বলেন না কেন, সেটার নাম হচ্ছে তাওবা। তাওবা করেছেন তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনি হতে পারবেন। আল্লাহ তাআলার জাহান্নাম থেকে আপনি বেঁচে জান্নাতে যেতে পারবেন। এবং তাওবা ইস্তেগফার আপনার জীবনে নাই তো আপনার জন্য কোনো গতি নাই, উপায় নাই। তাই তাওবা ইস্তেগফার আপনাকে অবশ্যই জীবনের অন্যতম একটা অংশ হিসাবে মেনে নিতে হবে এবং আমলে এই তাওবা ইস্তেগফারের মধ্যে নিজেকে রাখতে হবে। দর্শক, মানুষ বলতেই ভুলকারী, তাই এই ভুলকে শুধরাবার জন্য তাওবা অত্যাবশ্যকীয় একটা বিষয়। আপনি যে ভুলটা করেন, এই ভুলটা মোচনের একটা মাধ্যম হচ্ছে তাওবা। আমাদের জামা কাপড়ে ময়লা লাগলে এই ময়লা মোচন করার জন্য আমরা সাবান ব্যবহার করি। সাবান দিলে জামার ময়লা পরিষ্কার হয়। আর আমাদের অন্তরে যে ময়লাটা লাগে, এটা তো সাবান দিয়ে পরিষ্কার করা যাবে না, ডাক্তারের কাছে 6 মাস পরে থাকলেও যাবে না। অন্তরের ময়লা যাবে তাওবা করার মাধ্যমে। যদি তাওবা করে তার অন্তর পরিষ্কার হয়, তার গুনাহ মুহূর্তের মধ্যেই মাফ হয়ে যায়। তাই আপনি তাওবাকারী হন, তাওবাকারীদের মধ্যে থাকার চেষ্টা করেন। আপনি একটা হাদিস শুনলে অবাক হবেন। নবীজি বলেছেন, আত্তাইবু কামান লা যামবা লাহু, যে তাওবা করে সে এমন ব্যক্তির মতো যেন তার কোনো গুনাহই নাই। আমার জামাটা যদি ছিঁড়ে যায় তাহলে দর্জির কাছে যেতে হবে, দর্জি খুব ভালোভাবে আমার জামাটা আবার সেলাই করে দেবে। পৃথিবীর সেরা দর্জির কাছে গিয়েও যদি আমার জামাটা সেলাই করি, তবুও একজন মানুষ দেখলেই বুঝবে যে এইখানে ছিঁড়া ছিল, এরপরে নতুন করে আবার রিপেয়ারিং করা হয়েছে, সেলাই করা হয়েছে, যে কেউ বুঝবে। কিন্তু আপনার আমলনামায় যে গুনাহটা ছিল আগে, তাওবা করার ফলে আল্লাহ তাআলা এমনভাবে ওটা ধুয়ে মুয়ে পরিষ্কার করেন যে কারো বোঝারই উপায় থাকবে না যে আপনি কোনোদিন গুনাহ করেছিলেন। এমনভাবে আপনার গুনাহ আল্লাহ তাআলা মোচন করতে চান তাওবা করার মাধ্যমে। তাওবা করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। তাই তাওবাকারীদের মধ্যে থাকার চেষ্টা করুন। আরেকটা হাদিস শোনেন, নবীজি বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা মানুষ, নবী রাসূলুল্লাহ ছাড়া সবাই পাপী, সবাই গুনাহগার, সবাই ভুলকারী। কিন্তু এই ভুলকারীদের মধ্যে নবীজি বলেছেন সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে পাপ করার পর আল্লাহ তাআলার কাছে তাওবা করে। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার একটা মাধ্যম হচ্ছে তাওবা। আমরা জানলাম যে গুনাহগুলো একদম মোচন করার একটা পদ্ধতি হচ্ছে তাওবা। সব কিছুরই একটা কি বলে এটাকে, যন্ত্র থাকে। কাপড় সেলাইয়ের জন্য একটা মেশিন আছে, এরপরে কাপড় পরিষ্কারের জন্য আরেকটা মেশিন বা যন্ত্র, সেটা হচ্ছে পানি বা সাবান। এছাড়াও ময়লা যদি লাগে আপনার লোহাতে,
তাহলে লোহা পরিষ্কার করারও আলাদা যন্ত্র আছে, কাঠ পরিষ্কার করার আলাদা যন্ত্র আছে, এভাবে সব কিছুরই আলাদা আলাদা যন্ত্রপাতি আছে। আর গুনাহ ময়লা যেটা হয়েছে গুনাহের কারণে আপনার অন্তর, এটা পরিষ্কার করার যন্ত্র হচ্ছে তাওবা। সত্যি বলছি, আপনি তাওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলে খুব সহজেই আপনি জান্নাত পেয়ে যাবেন। দেখুন, গুনাহ আমাদের হবেই, এটা একদম কমন একটা বিষয়। আমি কিভাবে বলি, যদি আপনি নদীর মধ্যে নামেন তাহলে কি আপনার শরীর ভিজবে না? অবশ্যই ভিজবে। বৃষ্টির মধ্যে গেলেন, শরীর কি ভিজবে না? অবশ্যই ভিজবে। যেই জায়গায় আগুন দাউ দাউ করতেছে সেখানে যদি আপনি হাত ঢুকিয়ে দেন, আপনার হাত কি পুড়বে না? অবশ্যই পুড়বে। তো এগুলো যেরকম নিশ্চিত, এর চাইতে শতভাগ নিশ্চিত হচ্ছে তাওবা করলে গুনাহ মাফ হওয়া। অর্থাৎ যে তাওবা করে আল্লাহ তাআলার কাছে বা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন আমার বান্দা কখন ফিরে আসবে, কখন আমার বান্দাকে আমি ক্ষমা করব। এরকম একটা কথা আপনি হয়তো উলামাদের মুখে শুনেছেন যে দুনিয়ার মানুষকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসক বা সরকার অপেক্ষায় থাকে। তুমি অপরাধ করলেই তোমাকে জেলখানায় নিয়ে যাবে প্রশাসন, সরকার। কিন্তু আল্লাহর নিয়মটা হচ্ছে উল্টা। আল্লাহ তাআলা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজেন না, বরং ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন। কখন আমার বান্দা ক্ষমা চায় আর আমি তাকে ক্ষমা করে দেই। আপনারা শুনলে আরও অবাক হবেন ফেরাউনের কথা। ফেরাউনের কাছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যাও তুমি ফেরাউনকে দাওয়াত দাও, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। সে তো নিজেকে রব বলে দাবি করে, সে ভুল করতেছে, তাকে গিয়ে বুঝাও। তো এই জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউনকে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কিন্তু সে তার দাওয়াত, ফেরাউন মূসা নবীর দাওয়াত কবুল করলো না। তো এইখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামকে যদি ফেরাউন মেনে নিত তাহলে সে কিন্তু জান্নাতি হতো এবং তার গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। তার মানে বোঝা যায় ফেরাউনের মতো কেউ যদি জগৎ বিখ্যাত সন্ত্রাসীও হয়, ফেরাউন 40,000 শিশুকে হত্যা করেছে, তার মতো সন্ত্রাসী আর কে হতে পারে? আর সে নিজেকে রব বলে দাবি করেছে, তার মতো পাপিষ্ঠ দুনিয়াতে দ্বিতীয়টা হতে পারে না। জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামীদের মধ্যে যদি একেবারে শীর্ষ 10টা আসামিকে আপনি খুঁজেন, এর মধ্যে ফেরাউনের নামটা পেয়ে যাবেন। এত বড় একটা অপরাধীকে আল্লাহ তাআলা কি করতে চেয়েছেন? ক্ষমা করতে চেয়েছেন। ফেরাউন তুই আয়, আমি তোকে ক্ষমা করে দিব। মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়েছেন, তার দাওয়াত কবুল করলে তিনি ক্ষমা পেয়ে যেতেন। তো মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে ক্ষমা করতে চান। একটা ঘটনা আপনি হয়তো জানেন, এক ব্যক্তি 99টা খুন করেছে, এরপর একজন আলেমের কাছে গিয়েছে, হুজুর আমি তো 99টা খুন করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? হুজুর বলে দিলেন, না, তোকে আল্লাহ মাফ করবে না। 99টা খুন করেছে এ কথা শুনে তার মেজাজ গেল গরম হয়ে, তিনি ওই হুজুরকে ওইখানে শেষ করে দিলেন, 100 খুনের সেঞ্চুরি করলেন। এরপরে ক্ষমা পাওয়ার আশা আরেকজন হুজুরের কাছে গেলেন, হুজুর আমি তো 100 খুন কমপ্লিট করেছি, এখন আমি মাপ পেতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন? হুজুর বললেন, হ্যাঁ, কোনো ব্যাপার না, তুমি মাপ চাও, আল্লাহ মাফ করে দেবেন, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ওই মহল্লায় যেতে হবে, ওইখানে সব সৎ মানুষরা থাকে, ওইখানে গিয়ে তোমাকে থাকতে হবে, তাহলেই আল্লাহ মাফ করবেন তোমাকে। তিনি বললেন, কোনো ব্যাপার না। তিনি হুজুরের কথা মতো ওই এলাকায় রওনা হলেন, প্রতিমধ্যেই তার জান কবজ হয়ে গেল। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ঘটনাটা বলার মাধ্যমে এটা শিক্ষা দিলেন যে গুনাহ যতই অপরাধ হোক, যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে ওই ভালো এলাকায় রওনা হলেন, পথিমধ্যে মরে গেলেন। আল্লাহ তাআলা এই বান্দার রূহটা জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন, তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন। শুধুমাত্র
ভালো এলাকায় রওনা হয়েছেন, এখন থেকে ভালো হয়ে যাবেন এই নিয়ত করার ফলেই। তাই কেউ যখন আল্লাহ তাআলার কাছে আসতে চায়, আল্লাহ তাআলা তাকে তার কুদরতি কোলে টেনে নেন। আল্লাহ তাআলার শান এমন না যে আপনি 50 বছর জীবন পেয়েছেন, 50 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, তো এখন যদি আপনি আল্লাহ তাআলাকে ডাকেন তাহলে আল্লাহ আপনার ডাক শুনবেন না। এটা কিন্তু আল্লাহ তাআলার শান বা বৈশিষ্ট্য না। আল্লাহ তাআলা আরও বেশি খুশি হবেন যদি 50 বছর পর আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন। সত্যি উলামায়ে কেরাম বলেন যে 50 বছরের একজন গুনাহগার ব্যক্তি যখন খাঁটিভাবে ইস্তেগফার করে, তাওবা করে, তো আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা তো করবেনই, পাশাপাশি 50 বছরে যত পরিমাণ গুনাহ সে করেছে এই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে তাকে আল্লাহ দিয়ে দেন। অবাক করার বিষয় নয় কি এটা? অবশ্যই অবাক করার বিষয়। আবার দেখুন, এর চেয়েও বড় কথা হলো, একজন নাস্তিক যখন আস্তিক হয়, অর্থাৎ মুসলমান হয়, বা একটা খ্রিস্টান যখন মুসলমান হয়, বা একটা 70 বছরের বৃদ্ধ হিন্দু যখন মুসলমান হয়, তো ইসলাম বলে তার 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। অথচ সে 70 বছরে কত শিরক করেছে, কত অপরাধ করেছে, আল্লাহ তাআলাকে কোনোদিন ভুলেও ডাকেনি। এত বড় অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বসে আছেন, অপেক্ষায় আছেন। বান্দা আয়, ভুল বুঝতে পেরেছিস, কোনো সমস্যা না, গুনাহ কত, ওদিকে আমি তাকাবই না, আমার কাছে মাপ চা একবার, তুই দেখ আমি কিভাবে তোকে ক্ষমা করে দিই। জাস্ট এটাই হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আমাদের মালিক, আমাদের রব মহান আল্লাহ তাআলার শান, যে তার কাছে কেউ আসলেই ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ তাআলা মিস্টার ইবলিসের সাথে একটা ওয়াদা করেছিলেন। ইবলিসের কথার প্রেক্ষিতে ইবলিস বলেছিল, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলা, তুমি আমাকে তোমার বান্দাকে ধোঁকা দেওয়ার শক্তি দিলা, তোমার বান্দাকে ওয়াসওয়াসা দেওয়ার মতো সকল প্রকার উপকরণ আমাকে জানিয়ে দিলা, আমাকে ব্যবস্থা করে দিলা। তো আমি এখন এগুলো পেয়ে তোমাকে কথা দিলাম, তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে আমার সাথে নিয়ে যাব। এরকম ওয়াদা শয়তান আল্লাহকে দিল, বা শয়তান আল্লাহর কসম দিয়ে আল্লাহকে কথা বলল। তো আল্লাহ তাআলা তখন শয়তানকে জানিয়ে দিলেন যে, শয়তান তুই আমার বান্দাকে যদি সারা জীবনও ধোঁকা দেস, আর আমার বান্দা যদি সারা জীবনও পাপকর্ম করে, সে যদি 80-90 বছরও তোর ধোঁকায় পড়ে নামাজ না পড়ে, রোজা না রাখে, বেপরদায় চলে, সুদ ঘুষ খায়, সকল প্রকার দুনিয়াবি স্বার্থ করে, দুনিয়াবি গুনাহে জড়িত থাকে, দুনিয়াবি লোভে নিমজ্জিত থাকে, কিন্তু 90 বছরের পরেও যদি আমার কাছে একবার বলে, আল্লাহ মাফ করে দাও, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি শয়তান, আমি আমার বরত্ব, আমার শ্রেষ্ঠত্বর কসম দিয়ে বলছি, আমি আমার এই বান্দার 90 বছরের তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। ইনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার একটা শান হচ্ছে, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে মাফ করেন, তো আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা উল্টান না, যে আমার বান্দা তুই তো ক্ষমা চাচ্ছিস, দেখি কয়েকটা নামাজ ক্ষমা করা যায়, দেখি কয়টা মিথ্যা বলার গুনাহ ক্ষমা করা যায়, তুই তো অনেক টাকায় যাকাত দেসনি, তো দেখি কয়টা গুনাহ ক্ষমা করা যায়, বা তুই তো অনেক বেপরদায় চলেছিস, অনেক অহংকার হিংসা করেছিস, আমি একটু দেখি তোর কয়টা গুনাহ মাফ করা যায়। এর উপর আল্লাহ তাআলা দেখে আপনার 100টা গুনার মধ্যে 50টা গুনাহ মাফ করলেন, আর 50টা গুনাহ রেখে দিলেন। এটা আল্লাহ তাআলার শান না। আল্লাহ তাআলা হচ্ছেন এমন, যদি কোনোভাবে আপনি আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন, তো এটা ধরেন একটা আপনার গুনাহের আমলনামা এখানে লেখা আছে, এটা একটা বই, ধরেন আপনার গুনাহের বই, গুনাহ তো অবশ্যই একটা জায়গায় লেখা আছে। তো আল্লাহ তাআলা কেমন যেন আপনার গুনাহের যে আমলনামা, গুনাহের যে বইটা, ওটা ছিঁড়ে ফেলেন, ওটা আগুনে পুড়ে ফেলেন, ওটা একদম শেষ করে দেন। গুনাহের পুরা
বইটাতেই যত গুনাহ আছে সবটাই শেষ করে দেন। আল্লাহ তাআলা খুলে খুলে দেখেন না, বান্দা তুই এটা করেছিস না, এটা ক্ষমা করব না, ওটা করেছিস ওটা ক্ষমা করব না, এই সহজ গুনাহটা ক্ষমা করব, এটা আল্লাহ তাআলা করবেন না ইনশাআল্লাহ। তাই খাঁটিভাবে তওবা করুন। আজ এই ভিডিওটি দেখতেছেন যেহেতু আপনি, আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি তওবা করুন। আর একটা ভুল প্রচলন আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে কি, তওবা একবার করব, একটু বুড়া হয়ে লই, একটু জীবনটা গুছায় লই, এরপরে তওবা করব। ভাই সত্যি খোদার কসম, এই বইটা হাতে নিয়ে বলছি, এটা কোরআন ও হাদিস সমন্বিত একটা বই। এটা শয়তানের ধোঁকা। আল্লাহ তাআলা কখনোই এটা বলেন নাই যে বান্দা তুই একবার তওবা করলে একবার তোকে আমি ক্ষমা করব, বারবার যদি তওবা করিস আমি তোকে ক্ষমা করব না। এই কথা কোরআনও নাই, হাদিসও নাই। আমি আপনাকে সহজে বলছি, আপনি ফজরের নামাজটা পড়েন নাই, আপনি জোহরের সময় মাপ চাইলেন, আল্লাহ তাওবা করছি আর নামাজ ছাড়বই না, কিন্তু আসরের নামাজটার সময় শয়তান ধোঁকা দিয়ে আবার নামাজ থেকে আপনাকে দূরে রাখলো। মাগরিবের সময় আবার কান্নাকাটি করে, আল্লাহ ভুল করেছি, এবার সত্যি সত্যি কথা দিচ্ছে আর নামাজ ছাড়বো না, কিন্তু এশারের নামাজ না পড়েই ঘুমিয়ে গেলেন। আবার পরের দিন, আল্লাহ অনেক ভুল করেছি, আল্লাহ এবার আমাকে মাফ করে দাও, সত্যি বলছি আর গুনাহ করব না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কিন্তু জোহরটা আবার পড়লেন না। এভাবে যদি প্রত্যেকটা সিঙ্গেল দিনে প্রত্যেক 24 ঘন্টায় 70 বার তওবা করেন আর 70 বারও তওবা ভেঙ্গে ফেলেন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে দেয়া কথা আপনি ভুলে যান, শয়তানের সাথে লেগে যান, খোদার কসম তবুও আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন। যেহেতু আপনার চান্স আছে প্রত্যেক দিন মিনিমাম 70 বার তওবা ভেঙ্গে তওবা করা, তাহলে জীবনে একবার তওবা করে শুধরিয়ে যাব, এই ধান্দায় পড়ে আছেন কেন? এটা শিখালো কে আপনাকে? অবশ্যই এটা শিখিয়েছে প্রধান একটা শিক্ষক। এই শিক্ষকের নাম হচ্ছে শয়তান। ওলামাদের মুখে জীবনেও এই কথা শুনবেন না যে তওবা একবার করবেন, বারবার তওবা আল্লাহ কবুল করবেন না, এই কথা হুজুরা জিন্দিগিতেও বলবেন না। আল্লাহ তাআলার বৈশিষ্ট্যই হচ্ছে এটা, বান্দা তুই 1000বার অপরাধ করেছিস, আমি আল্লাহ আছি তো, তুই মাপ চা একবার, শুধু এতটুকু বলবেন আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, জাস্ট, তাহলেই আপনার গুনাহ মাফ। তবে অন্তর থেকে বলতে হবে, চোখের পানি থাকলে আরও ভালো। তাই তাওবা এটা রেখে দিয়েন না, তাওবার সুযোগ আপনার কাছে আছে, আপনি এটা যদি কাজে না লাগান এটা আপনারই ব্যর্থতা। বুঝতে পেরেছেন? এটা আপনারই ব্যর্থতা। তাই তাওবা করুন। আপনার সুযোগ আছে 70 বার তাওবা করা প্রত্যেক দিন, আর আপনি সেটা প্রতিদিন না করে, প্রতি মাসেও না করে, প্রতি বছরও না করে, একবারের জন্য রেখে দিয়েছেন, যাব একবার হজে তারপর ভালো হয়ে যাব, যাব একদিন উমরা করতে তারপরে ভালো হব, ধরবো নামাজ, একটু দাড়িটা পাকুক, একটু বয়সটা ভারী হোক, বা একটু সংসারটা গুছাই লই, বা একটু দুনিয়ার শান্তি মন্তি নিয়ে লই, তারপরে ভালো হব। এটা সত্যি শয়তানের ধোঁকা ছাড়া কিচ্ছু না। তাই আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে তাওবা করুন। মনে করেন আপনার বয়স এখন 30 বছর, আর আপনি আমার এই ভিডিওটা দেখলেন এখন, আর আপনি এখন থেকে নিয়ত করলেন যে আমি এখন তাওবা করব, আর আপনি ভিডিওটা দেখেই তাওবা করে ফেললেন, তাহলে এই কোরআন ও হাদিসের বইটি হাতে ধরে বলছি, ডান হাত ধরেই বলছি, আপনার 30 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সত্যি মাফ হয়ে যাবে। এখন আপনার 30 বছরের গুনাহ একটাও নাই। এখন যদি আপনি মারা যান তাহলে আপনি বেহেশতে যাবেন বিনা হিসাবে। এখন দেখা গেল তাওবা করার ফলে আপনার গুনাহ মাফ হলো, কিন্তু আগামী 6 মাস পর আপনার মৃত্যু হলো, কিন্তু এই 6 মাস আপনি আগের মতোই 30 বছর যেভাবে গুনাহে কাটিয়েছেন ওইভাবেই গুনাহের মধ্যেই গেল। তাহলে ফলাফল কী দাঁড়ালো? আপনি কিন্তু 30 বছরের গুনাহ নিয়ে মরেন নাই, মরেছেন 6 মাসের গুনাহ নিয়ে। আর 30 বছরের গুনাহ তো আপনি আজকেই তাওবা করে ক্ষমা করেই ফেললেন, আর 6 মাসের গুনাহ আপনি তাওবা না করার কারণে 6 মাসের গুনাহ নিয়ে মরলেন। তাহলে 6 মাসের গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 30 বছর টুকটাক তো সওয়াবের কাজ করেছেনই, আর এই 6 মাসও তো হয়তো টুকটাক করেছেন, এই 30 বছরের সওয়াব আর 6 মাসের গুনাহ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, দেখা যাবে যে আপনার সওয়াবের পাল্লাটাই ভারী হয়েছে, আল্লাহ তাআলা খুব সহজে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আর আপনি যদি এটাকে অপেক্ষায় রাখেন, না তাওবা করব একদিন,
ভালো হবে একদিন, দেখা গেল তওবা করার আগেই আপনি মরে গিয়েছেন, তখন আপনার কি অবস্থা হবে? 12টা বেজে যাবে। তাই যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তাওবা করুন, তাওবা করে ফিরে আসুন। তাওবা করার একটা সঠিক মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলাকে 3টা কথা বলা। 1 নাম্বার, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি। আপনি যে পাপী, আপনি যে ভুল করেছেন এই স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। 2 নাম্বার, আল্লাহ আমার গুনাহকে তুমি মাফ করে দাও, আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আপনি মাপ চাইবেন আল্লাহ তাআলার কাছে। 3 নাম্বার, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমাকে কথা দিলাম আর কোনো দিন গুনাহ করব না, আর কোনো দিন খারাপ পথে যাব না, বিড়ি সিগারেট খাবো না, আমি বেপরদায় চলবো না, নামাজের সময় নামাজ পড়ব। এই কথা আল্লাহকে বলবেন এবং এই ওয়াদা আল্লাহ তাআলার সাথে দিবেন, তাহলেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তবে আপনি যদি কারো টাকা ধার নেন বা কারো টাকা চুরি করেন বা কারো টাকা আত্মসাৎ করেন, সেটার মামলা ভিন্ন। যার টাকা খেয়েছেন বা যার দোষ চর্চা করেছেন বা যাকে আপনি কষ্ট দিয়েছেন, তার সাথে আপনাকে বোঝাপড়া করতে হবে, তার কাছে আগে মাপ চাইতে হবে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো আশা করি আপনি তাওবার যে সঠিক সিস্টেমটা সেটি বুঝতে পেরেছেন। আর আপনি এভাবে তাওবা করার পরে মোনাজাত ধরে একটু চোখের পানি ফেলে যদি কান্নাকাটি করতে পারেন, আল্লাহ এতদিন ভুল করে ফেলেছি, মাফ করে দাও, তাহলে তো এটা সোনায় সোহাগা হয়ে যাবে। আল্লাহ তাআলা নিশ্চিত আপনার গুনাহগুলো ক্ষমা করবেন, আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকে দয়া করবেন, অনুগ্রহ করবেন। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে একটা মাঠে সমাবেত হলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ বৃষ্টি নেই, বৃষ্টি দাও। মুসা আলাইহিস সালামের দোয়া, সমস্ত মানুষের দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে দিলেন, না বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম জানালেন, আল্লাহ কেন বৃষ্টি দিবেন, আমরা তো দোয়া করতেছি। আল্লাহ তাআলা বললেন যে এই জায়গায় এমন একটা পাপী আছে, ওই পাপীকে আমি খুবই ঘৃণা করি, ও যতক্ষণ এই জায়গায় থাকবে আমি এই জায়গায় বৃষ্টি দিবই না। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন মুসা নবীকে। মুসা আলাইহিস সালাম বললেন, আগে তো এটাকে উঠাতে হবে, না হলে যতই দোয়া করি আল্লাহ বেজার আছেন, আল্লাহ বৃষ্টি দিবেনই না। তাই আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম জোরে এলান করে দিলেন, কে গুনাহগার আছো, কোনোদিন আল্লাহ তাআলার কাছে মাপ চাও না, ক্ষমা চাও না, তাওবা করো না, এইখান থেকে উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। এবার ওই পাপীর খবর হয়ে গিয়েছে, আরে এমন পাপ তো আমিই করেছি, আমি তো রবের কাছে কোনোদিন ক্ষমা চাই নাই। তাই তিনি ভাবলেন যে উঠে যাবেন, না হলে তো বৃষ্টি হবে না। আবার উঠবেন, তাহলে লোকেরা চিনে ফেলবেন, আমাকে সবাই লজ্জা দিবে, আমি লজ্জা পাবো, এই ভয়ে উঠতে পারতেছেন না। আবার যদি বসে থাকি, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আমার নামটাই বলে দেবেন, তখন তো আমাকে আরও বেশি পস্তাতে হবে। তাই তিনি না পারতেছেন উঠতে, না পারতেছেন বসে থাকতে। তো এমন সময় তিনি একটা টেকনিক খাটালেন, তিনি তার অন্তরটা রবের কাছে দিয়ে দিলেন, আল্লাহ তাআলার মুখে করে দিলেন, আরশমুখী, আর বললেন, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে অপমানিত করো না, আমি কথা দিচ্ছি আর কোনো দিন পাপ করব না। সাথে সাথে বৃষ্টি নাজিল হলো, খোদার কসম, সাথে সাথে ওই মজলিসেই বৃষ্টি নাজিল হলো। মুসা আলাইহিস সালাম তো অবাক, আল্লাহ কেউ হয়তো উঠলো না, অথচ তুমি বললা না উঠা পর্যন্ত বৃষ্টি দিবা না, এটা কেমন কথা আল্লাহ? আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালামকে জানালেন, এ জামানার নবী মুসা, শোনো, আমি আমার যে পাপী বান্দার জন্য বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলাম, এমনকি তোমাদের দোয়াও আমার কাছে কোনো দাম পাচ্ছিল না, শুধুমাত্র ওই বান্দার তাওবার উসিলাতে আজকে তোমাদের জন্য আমি বৃষ্টির ফয়সালা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই পাপী লোকটার নাম কি? আল্লাহ তাআলা বললেন, না মুসা, সেটা তো বলা যাবে না। ও যখন পাপী ছিল, ওর পাপটা এত বড় ছিল যে ওর পাপের কারণে সমাজবাসী বৃষ্টি পাচ্ছিল না, তখনই তো তোমার কাছে তার নাম আমি বলি নাই। এখন তো সে তাওবা করে আমার প্রিয় হয়ে গিয়েছে, এখন তোমার কাছে তার নামটা বলে আমি কিভাবে তাকে অপমানিত করতে পারি? তো এই ঘটনার দ্বারা আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি
যে আপনি যদি একটা সমাজের শ্রেষ্ঠ পাপী হন বা একটা রাষ্ট্রের সবচেয়ে বড় অপরাধী হন, তবুও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে প্রস্তুত, এবং সেই ক্ষমাটা প্রসেসিংয়ে থাকবে না যে আপনি এক সপ্তাহ ভালো কাজ করবেন এরপরে আপনাকে আল্লাহ মাফ করবেন, এমনটা না। আপনি এখন ক্ষমা চাইবেন, এখন ক্ষমা পাবেন। বসে ক্ষমা চাইলে দাঁড়ানোর আগেই ক্ষমা পাবেন, দাঁড়িয়ে ক্ষমা চাইলে বসার আগেই ক্ষমা পাবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আল্লাহ তাআলার শান বা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। তাই রবকে চিনুন, রবের কথা মানুন। আল্লাহ তাআলার একটা কথা হচ্ছে পবিত্র কোরআনে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোর গুনাহ অনেক হতে 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 যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবু হতাশ হওয়ার কারণ নাই, আমি আছি তোর রব। আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, বান্দা তুই যে গুনাহগুলো করিস, এগুলো তো করিস আমি তোকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি তাই, ঠিক না? আমি তো ফেরেশতাকে গুনাহ করার শক্তিও দেই নাই, ওরকম কোনো অ্যাবিলিটিও দেই নাই, তাই আমার ফেরেশতারা গুনাহ করে না। তো তোকে তো আমি গুনাহ করার শক্তি দিয়েছি, তাই তো গুনাহ করিস। আবার শয়তানকেও তোর সাথে লাগিয়ে দিয়েছি, তাই তো তুই গুনাহ করিস। তুই তো আর ইচ্ছায় গুনাহ করিস না। বান্দা, গুনাহ করেছিস, কোনো সমস্যা নাই। আমার কাছে একবার আয়, আমার কাছে একটু ফিরায়, আমার দিকে একটু তাকা, আমার কাছে একটু মাপ চা, আল্লাহ বলে ডাক দে, তোর জিন্দিগির সব গুনাহ আমি ক্ষমা করবই করব। তাই আমার এই ভিডিওটি যারা দেখলেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, তাওবা করুন। তাওবাকে ঝুলিয়ে রাখবেন না। এখন মাপ চাইলে এখন অতীতের গুনাহ থেকে মাপ পেয়ে যাবেন। আবার 2 বছর পর তাওবা করবেন, 2 বছরের গুনাহ মাপ পেয়ে যাবেন। প্রতি রাতে ক্ষমা চাইলে প্রতিদিনের গুনাহগুলো ক্ষমা করে ঘুমাতে পারবেন। প্রতি সপ্তাহে মাপ চাইলে তাওবা করলে প্রতি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। প্রতি মাসে যদি একবার তাওবা করেন, প্রতি মাসের গুনাহ মাফ হয়ে যাবে। তাই অনুরোধ থাকলো, প্রতিদিন তাওবা করবেন, না হলে সপ্তাহে, না হলে বছরে একবার হলেও ভালোভাবে তাওবা করবেন। তাহলে আপনি মরলেও অন্তত সারা জীবনের গুনাহ নিয়ে আপনি মরবেন না, সর্বোচ্চ 1 বছরের গুনাহ নিয়ে আপনি মরবেন। আর 1 বছরের গুনাহ খুব বেশি হবে না আশা করি। আপনি যদি 50 বছর হায়াত পান, 50 বছরের টুকটাক সব সওয়াব মিলিয়ে যদি সওয়াবের পাল্লায় রাখা হয়, আর 1 বছরের গুনাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, আশা করি আল্লাহ তাআলা আপনার সওয়াবের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। দর্শক, এই ভিডিওর মধ্যে যত কথা আমি বললাম সব কিছুই আমি বলেছি জাস্ট আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। যদি আমি আল্লাহ তাআলার কঠোরতার কথা বলি, তাহলে অনেকেই হতাশ হয়ে যেতে পারেন। তাই কঠোরতার কথা বললাম না, আমি যেটা আপনাকে বললাম এই কথার উপরেই আমল করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ার কারণেই আপনি ক্ষমা পাবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, দয়া করবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান, তো আমাকে ফোন করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আরেকটা দোয়া আমি আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এটাকে যদি আপনি সর্বদা পড়েন, তাহলে গুনাহ হওয়ার পরে যদি পড়েন, তাহলে গুনাহটা লিখার আগেই মাফ হয়ে যাবে। মনে করেন আপনি একটা খারাপ চিন্তা ভাবনা করলেন, সাথে সাথে কি করলাম, আস্তাগফিরুল্লাহ, আপনার এই গুনাহটা ফেরেশতারা লিখবো না, লিখার আগেই মাফ। আপনি কারো প্রতি একটু অহংকার করলেন, সাথে সাথে ভুল বুঝতে পেরে আস্তাগফিরুল্লাহ, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।